Hello everyone, good morning, welcome back to a new video and happy Independence Day to all of you. কিছু বলবি? আমাদের এত বছরের স্ট্রাগলের পর আমরা আজকে 75 ইয়ার্স এসে পড়েছি। সো মানে ইটস এ মানে গ্রেট অ্যাচিভমেন্ট যে আমরা এত দূর অব্দি এসেছি। আর আমরা এত কিছু স্ট্রাগল করে 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 আজকে ইন্ডিয়াকে গ্রেট বানিয়েছি, আরও ফিউচারে আরও গ্রেট বানাবো, ঠিক আছে? সো আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, ও যা বললো সবই আমারও তাই সেম কথা। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকে দেখা যাক আজকে কি হয় না হয়। আজকে বিকেলে কিছু প্ল্যান আছে, সবই তোমরা দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিওটাকে আজ পর্যন্ত নিশ্চয়ই দেখো, যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্লিজ তাড়াতাড়ি করো, আমাদের বাড়াও সাবস্ক্রাইবার। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। সো আজকে আমি আর সুদীপও ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছি, কিন্তু সেটা হলো খাবার দিয়ে। খাবারে আমাদের এখানে আজকে মাটন বিরিয়ানি চলে এসছে। আর একটু আমরা আজকে একটা জিনিস অর্ডার করা হয়েছে, সেটা কি অনেকদিন পর সুদীপের ইচ্ছে হলো কচুরি। এটা খুব গরম হয়, তুই কেন হাত দিয়ে ধরছিস? এখন খুলিস না, খাওয়ার সময় খুলবি। না খুললে না চিপকে যায়। কেন না চিপকাবে না সুদীপ, এটা থাক, খাওয়ার সময় খুব ঠান্ডা হয়ে যাবে তো। এটা নিচে বল লেগে যায়, ঠিক আছে থাক। এটা ওই নিয়ে না ঘর থেকে, এই যেটাতে গরম জিনিস রাখিস না, স্টিলটার উপরে এটা রেখে দে। আস্তে রাখ, আস্তে, এটা টেবিল রে ভাই। সো কলকাতায় ফোন করেছিলাম, ওখানে মা বাবা সবাই আজকে আমাদের অ্যাপার্টমেন্টে খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছে। অ্যাকচুয়ালি আমাদের অ্যাপার্টমেন্টটা ওখানে বেশ অনেকটাই বড় মোটামুটি। তো ওখানে এখন আমার বাবা হলো ক্যাশিয়ার, তো এই কারণে বাবা আজকে সব কিছু রেডি করেছিল। যদি আমি কোনো ক্লিপ পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। রেডি করেছিল, বাবা নাকি আজকে ভাষণও দিয়েছে অল্প স্বল্প, বোন বলছিল। যদি আমি কোনো ক্লিপ পাই এরপরে আমি এইটাকে শেয়ার করে দেবো, প্লিজ দেখো। অ্যান্ড ভালো লাগছিল সবাইকে দেখে। হ্যাঁ একটু তো মিস করি বাড়িতে, বাট ইজ ফাইন, ঠিকই আছে। সত্যি বলতে প্রথম এসে যতটা মনে হচ্ছিল না, একা একা যতটাই, কিন্তু যত দিন যাচ্ছে না তত বেশি হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি আমি ব্যাঙ্গালোরের সাথে। সত্যি কথা বলতে আমার সব দিনই ব্যাঙ্গালোরটা, এর আগেও আমি যখন ইন্টার্নশিপে হয়েছিলাম ব্যাঙ্গালোর, আমার তখন থেকে ব্যাঙ্গালোরটা বেশ ভালোই লাগে আমার, খুব নিরিবিলি শান্ত। হ্যাঁ অনেকেই বলে অনেক কিছু প্রবলেম আছে, ট্রাফিক সব কিছু, সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, বাট সব কিছু মিলিয়েই আমার ব্যাঙ্গালোরটা বেশ ভালোই লাগে। বাট হ্যাঁ কিছু সময় যেগুলো আমরা বাড়িতে সবাই মিলে সেলিব্রেট করতে পারতাম, সেই জিনিসগুলো যখন হয় না তখন মনে হয় এই সময়টা বাড়িতে থাকলে হয়তো ভালো হতো। কিন্তু হ্যাঁ সেগুলো তো ঠিক আছে। তো যদি আমি কোনো ক্লিপ পাই এরপরে আমি ওগুলোকে শেয়ার করে দেবো। বিরিয়ানিটা থেকে এত ভালো গন্ধ ছাড়ছে, আমি মানে রিয়াকশনটা না দেখে পারলাম না। এটা আমরা করেছি কোথা থেকে? পটফুল থেকে। এটা মাটন বিরিয়ানি, ভীষণ ভালো গন্ধ ছাড়ছে। মানে ব্যাঙ্গালোরে এসেও এত ভালো বিরিয়ানি খাওয়াটাই আমাদের ভাগ্যের ব্যাপার। সাথে আমাদের কচুরিও আছে। ইয়েস, আর কালকের 4 পিস মাটন। ওকে, তো বাজে এখন সন্ধ্যে 7টা, আমরা একদম রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি আমার আগের অফিসের একটা কলিগের বাড়ি, যারা এখন ব্যাঙ্গালোরে থাকে। আমার খুব ভালো ফ্রেন্ডও, কলকাতাতেই আমরা মিট করেছি। তো এখন ওর বিয়ে হয়ে গেছে, বিয়ের পর ওর এখন তোমার এখানে ব্যাঙ্গালোরে শিফট হয়েছে। তো আজকে ফাইনালি ওর সাথে দেখা করতে যাবো, অনেক দিন ধরে প্ল্যান হয়ে ফাইনালি আজকে বেরোচ্ছি। আমি রেডি, সুদীপ এখানে রেডি, তো এবার আমরা বেরোবো। তো ফাইনালি আমরা দেবস্মিতার বাড়ি চলে এসেছি। তো এই দেখো কত কিছু বানিয়েছে। হ্যাঁ কি বানিয়েছে, কি এটা তো চিকেন মনে হচ্ছে, তাই তো? চিকেন টিক্কা। আর এটা ফিশ টিক্কা। বাবা খুব সুন্দর করে ঘর সাজিয়েছে, ও মাই গড, ভাবতেই পারছি না। পরে তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে দেবো, বাট এখনও এত কিছু বানিয়েছে নিজের হাতে।
সো ফাইনালি আমাদের এখন এবার ডিনার সার্ভ হচ্ছে। অনেকক্ষণ আমরা গল্প টল্প সমস্ত কিছু করে নিয়েছি, অনেক 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 কথা হলো, সেগুলো আর ভিডিও রেকর্ড করিনি। তো যাই হোক, এখন দেবস্মিতা ডিনারগুলো সার্ভ করছে, এখন ওগুলো রেডি হচ্ছে। দেখা আজকে দেব কি কি বানিয়েছে। আমরা বাড়ি পৌঁছালাম, এসেগুলো একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে খুব একটা ব্লগ করে ওঠা হয়নি, বিকজ বুঝতেই পারছেন নতুন গেছিলাম ওদের ঘরে। বিকজ আডাকে আমি আগে অতটা চিন্তা না, বিয়ে বাড়িতেই মিট করেছিলাম। আর হয় না অনেক সময় অনেক রকম কথাবার্তা হয় যেগুলো সবসময় ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে আজকে খুব বেশি একটা ব্লগ করা হলো না। বাট আজকে দিনটা খুব 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 ভালো কাটলো। কলকাতাতে ওর সাথে মিট করেছিলাম একটা কোম্পানিতে, আমি আগে কোম্পানিতে যেখানে কাজ করতাম সেখানে মিট হয়েছিল। অ্যান্ড তারপর থেকে সত্যি বলতে আমার দেবস্মিতাকে খুবই ভালো লাগতো। অ্যান্ড করতে করতে আমরা দুজন খুবই ভালো বন্ধু হয়ে গেছিলাম। অ্যান্ড তারপর আমরা ব্যাঙ্গালোরে মিট করলাম। মাঝে অনেকবার মিট হয়েছে, বাট ব্যাঙ্গালোরে এসে কলকাতা বন্ধুর সাথে মিট করবো সেটা ভাবাই যায় না, তাই না? আর দেখবে একটা অন্য শহরে এসে না, যখন নিজের চেনা জানা অনেক মানুষজন পাওয়া যায়, সত্যি খুব ভালো লাগে। মনে হয় যে না, আমি একা না, আমার সাথে অনেক চেনা জানা লোকজন আছে। তো আজকে অনেকটা সেরকমই ছিল। তো সত্যি খুব ভালো লাগলো দেখা করে। ইভেন না, আজকে দিনটা খুব ভালো কাটলো। কাল থেকে আবার সুদীপের অফিস স্টার্ট, আবার রেগুলার লাইফ স্টার্ট হয়ে যাবে। বাট স্টিল আজকে দিনটা আমার খুব ভালো লাগলো। এই পুরো উইকটাই খুব খুব ভালো কাটলো। তোমরা জানিও কমেন্টে তোমাদের কার কেমন কাটলো দিনগুলো। অ্যান্ড আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। আজকে জানি আমি খুবই ছোট্ট একটা পুচকো ব্লগ হলো, বাট কিছু করার নেই। আমি শুধু এটা সেটা দেখিয়ে শুধু ভিডিওটাকে বাড়াতে চাই না। যতটা সলিড হয়েছে ততটাই কন্টেন্ট দিতে চাই। তো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে নতুন দিন নতুন ভিডিও দিন। ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই।